আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 9:30। এখন থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম, সকালে রুটি বানিয়েছি, সেমাই নাস্তা রান্না করেছি। অফ ক্যামেরায় করেছিলাম, ক্যামেরা অন করিনি, তার জন্য। সকালবেলা নাস্তা করার পর আপনাদের ভাইয়া কিছুক্ষণ শুয়েছিল, শুয়ে থাকার পর এখন আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছে, তার জন্য এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় খাতাটা বাস করে নিয়েছিলাম। এখন আমি জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি, সাথে থাইটা সরিয়ে দিলাম। দেখুন জানলার পর্দাটা সরিয়ে দেওয়াতে সাথে থাইগুলো খুলে দেওয়াতে দেখুন কতটা আলো এসে পড়েছে। আর সকালবেলা তো আপনাদের ভাইয়া নাস্তা করার পরে শুয়েছিল, তার জন্য আমি জানলার পর্দাগুলো সরিয়ে দেইনি, তার জন্য চোখেতে আলো আসবে তার জন্য। এখন না রৌদ্র উঠেছে, আবার কিছুক্ষণ পর পর বৃষ্টিও শুরু হয়, তার জন্য বললাম রোদের তাপটা তেমন একটা নেই, তার জন্য বলছি আমি। দেখুন বিছানার বালিশগুলো তো আগেরই গোছানো ছিল, এখন আমি বিছানার চাদরটা ঝাড়া দিয়ে নিচ্ছি। চাদরটা আজকে কোনো চেঞ্জ করব না, সোফাগুলো আগেরই গোছানো আছে তার জন্য। আর বিছানাতে একটা ওড়না ছিল, সাথে মোবাইলটা ছিল, মোবাইলটা সরিয়ে নিয়েছি। মাঠের সাইডে যে জানলাটা আছে সোফার সাইডে দিয়ে, এই জানলাটা আমি থাইটা সরাই না, শুধু পর্দাগুলো সরিয়ে দেই। এই জানলার থাইটা সরালে বেশিরভাগই বালু আসে, তার জন্য। আর অনেকক্ষণ ধরে না বাহিরের থেকে মানে নিচের থেকে শব্দ আসছিল, তার জন্য এখন আমি বিছানাটা বিছানাটা গুছিয়ে রেখে আমি এখন বারান্দায় যাব, গিয়ে দেখবো যে কি নিয়ে আসছে। আমি বারান্দায় গিয়েছিলাম, অনেকক্ষণ নিচের দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম যে প্রথম তরিতরকারির গাড়ি আসছে, এখন দেখি না যে বিভিন্ন হাজি এগুলো বিক্রি করতে যে নিয়ে আসে ওই সব ভ্যান গাড়িগুলো আসছে। এখন তো আমার হাজি বা জালির ডাকনা এগুলো কিছুই লাগবো না। আমার দরকার ছিল যদি তরিতরকারি নিয়ে আসতো তাহলে আমি তরিতরকারি কিনতাম, তার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমি জিজ্ঞাসা করছিলাম যে তরিতরকারি গাড়ি আসছে কিনা, তো বললো যে না তরিতরকারি গাড়ি আসে না, শুধু যে হরেক মালের যেই মালগুলো থাকে বিভিন্ন হাজি চালুন বালতি সব কিছু নিয়ে আসে, ওগুলাই নিয়ে আসছিল। ওগুলো সামনের দিকে চলে গেছে বললো গাড়িটা নিয়ে। আর আমি তো আর কিনবো না, তার জন্য আমি আর দাঁড়া করাইনি। দেখুন আমি এখন রুমে চলে আসছি। সকালে বিছানা গোছানোর পরে তারপর আর কোনো ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় কাজ করেছিলাম। আদা রসুন নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আমি তো একসাথে আদা রসুন ব্লেন্ডার করে রাখি, তার জন্য আদা রসুন কেটে তারপর আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে বক্সে ভরে তারপরে ডিপেতে রেখে দিয়েছিলাম, অফ ক্যামেরায় করেছিলাম। আপনাদের ভাইয়া আসার সময় বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসছিল, সাথে জাম নিয়ে আসছিল, সিঙ্গারা তারপরে জাম মাখা খেয়েছিলাম। তার জন্য একটু দেরি করি আজকে রান্নাটা বসাবো, তার জন্য এখন বাজে 11:30। আমি এখন রান্নাটা বসানোর জন্য নর্মালের কাছে চলে আসছি। আমি নর্মাল থেকে ডিম নামাবো, সাথে দুন্দুল টমেটো তারপরে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আরেকটা রুমে আছে, ওই রুম থেকে আনবো, তার জন্য বললাম। আদা রসুনের বক্সটা আগেই নামিয়ে নিয়েছিলাম। আজকে হাঁসের ডিম রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, তার জন্য কাঁঠালের বিচিও নেব। আরেকটা যে রুমে পেঁয়াজ রাখা আছে ওই রুমেই আমি কাঁঠালের বিচি রেখেছি হাজিতে করে। আমি ওই রুমটাতে তো আলু তারপরে রসুন পেঁয়াজ সব কিছুই রাখি ওই রুমটাতে। আগে রাখতাম ডাইনিংয়ের এই জায়গায় যে টি টেবিলটা ছিল এটার উপর এখন বক্স রেখেছি। টি টেবিলের উপরে রাখলে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য আমি ওই সাইডের রুমটাতে পেঁয়াজগুলো রাখি, তাহলে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো ভালো থাকে, তার জন্য। আমি না এখন রান্নাঘরে চলে আসছি। দেখুন আমি হাঁসের ডিম নিয়েছি, 4টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি আরেকটা চুলাতে ভাতের পানি বসিয়ে দিয়েছি, তার জন্য বললাম। দেখুন বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম, রান্নাঘরের সামনে যে গাছগুলা ছিল এই গাছগুলাকে কেটে দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে। এখন রান্নাঘরটা একটু ফর্সা দেখা যায়, অন্ধকার দেখা যেত, তার জন্য বললাম। বাহিরের দিকেও ক্যামেরা করা যেত না, আর বিশেষ করে রান্নাঘরটা একটু অন্ধকারই দেখা যেত, তার জন্য বললাম। আমি না কাঁঠালের বিচিগুলো চুলে নিয়েছি, তারপরে ধুয়ে নেওয়ার পরে এখন আমি ডিমের সাথে দিয়ে দেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি উঠিয়ে নেব আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেব, তার জন্য লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর বাটিতে দুন্দুল কেটে নিয়েছি, সাথে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ডিমের জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, দুন্দুল ভাজি করব। দেখুন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হচ্ছে, আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে রান্না করলে দেখা যাচ্ছে ডিম দিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে। ডিম ভেজে নেওয়ার জন্য বেশি করে তেলটা দিয়েছি, যাতে এই তেলে রান্নাটা করতে পারি, তার জন্য আমি ডিমগুলো অফ ক্যামেরায় চুলে নিয়েছি। দেখুন আমি ডিমেতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব, একবারে বেশি লাল করে ভাজবো না, কড়া লাল করে ভাজবো না, সেটা বলছিলাম আমি এভাবে না ডিমগুলো ভেজে নেব। আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি, একবারে বেশি সিদ্ধ করি না, মিডিয়ামভাবে সিদ্ধটা করে নিয়েছি, যাতে তরকারি
তরকারিতে কষানির সাথে যাতে আবার রান্নাটা হয়ে যায়। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এখন এই তেলেতেই গরম মশলা দিয়ে দেবো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একবারে কড়া করে ভাজবো না, দেখুন হালকা করে ভেজে নিয়েছি গরম মশলাগুলো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। একবারে বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো, তার জন্য বললাম। দেখুন পেঁয়াজটা ভাজতে বসিয়ে আমি এখন র্যাকের উপর থেকে সব কিছু নিয়ে আসছি, মানে মরিচের বয়ম, তারপরে হলুদের বয়ম, লবণ, তারপরে ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি সব কিছু নিয়ে আসছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দেব। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আমার আদা রসুনটা একটু লিকুইড জাতীয়, মানে আজকেই ব্লেন্ডার করেছিলাম, তার জন্য একটু পাতলা হয়ে গেছে আদা রসুনটা, মানে একসাথে মিক্স করে নিই তো, তার জন্য একটু আদা রসুনটা পাতলা হয়ে গেছে ব্লেন্ডার করা। আমি কিন্তু 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। দেখুন আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখন কিছুটা লবণ দিয়ে দেবো, মানে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেবো, পরিমাণ মতো। দেখুন লবণটা দিয়ে কিছুক্ষণ আমি আদা রসুনটা ভেজে নেব। আর আমি না অল্প কিছুটা পানি দেবো যাতে আদা রসুনটা না ছিটকায়। আমি না অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আদা রসুন থেকে কাঁচা গ্যাসটা চলে গেছে। এরপর যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি। আমি এই টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ আদা রসুন সাথে আদা রসুনের সাথে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে, কিছুটা টমেটো গলে গিয়েছে। এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি 1 চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, তারপরে দেবো মরিচের গুঁড়াটা 1 চামচ পরিমাণ। আমি কিন্তু কাঁচামরিচ দিচ্ছি না, প্রথমে চেয়েছিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করতে, পরে আপনাদের ভাইয়া নিষেধ করেছে কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য, তার জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দেখুন মরিচের গুঁড়াটা দেওয়ার পরে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো। আমি কিন্তু রান্নাতে গরম পানিটা ব্যবহার করি। দেখুন গরম পানিটা দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি এখন কষিয়ে নেব। বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম, দেখুন কতটা অন্ধকার হয়ে আসছে, আবার বাতাসও ছেড়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। বৃষ্টিটা হলে ভালোই হতো, কিন্তু বৃষ্টিটা হয় না। আসুন দেখি তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটা কী অবস্থা। আমি যে ঢাকনা দিয়ে মশলাটা কষাতে বসিয়েছি, দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি বাফিয়ে নেওয়া যে কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, কাঁঠালের বিচিগুলো আমি এখন দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দেব না। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য কাঁঠালের বিচিগুলো কষিয়ে নেব। দেখি তো তরকারিটা ঢাকনাটা উঠিয়ে তরকারিটা কী অবস্থা। দেখুন কাঁঠালের বিচিগুলো ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মানে কষানির ভিতরে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আগেরই সিদ্ধ করা ছিল, তার জন্য বললাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ করা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি গরম পানি দিয়ে দেবো। আমি কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করার জন্য। গরম পানি দিলে তরকারি কালারটা ভালো আসে। হয়তোবা অনেকে আমার চাইতে ভালো জানেন রান্নার বিষয়, তারপর আমি বলে দিলাম। দেখুন আরেকটা ফ্রাই প্যানে আমি দুন্দুলবাজি বসিয়েছি। দুন্দুলবাজিটাও আমি যে তরকারিতে জল দিয়েছিলাম, দেখুন জলটা ফুটে গিয়েছে। এরপর যে আমি বেজে রাখা যে ডিমগুলা ছিল, আমি এখন বেজে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা দিয়ে কিছুক্ষণ আমি জলটা ডিমটা দিয়ে জলেতে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার রান্না করা হয়ে গেছে, কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করা হয়ে গেছে, বা বলতে পারেন হাঁসের ডিম দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে রান্না করা। এরপর যে আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমি আর চুলাতে রাখবো না, তার জন্য বললাম। আর আমি আরেকটা চুলাতে কালকে যে তরকারিগুলো ছিল ওগুলো গরম করে নিয়েছি, তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি। আজকে শুধু ডিম রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে। তবে একবার এভাবে কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ততটা খারাপ লাগে না, তার জন্য বললাম। খেতে কিন্তু ভালোই লেগেছে। আমি তো খাওয়ার পরে ভয়েস ওভারটা দিয়েছি আমরা, তার জন্য। আপনাদের ভাইয়া তো বলেছে কাঁঠালের বিচি দিয়ে খেতে ভালোই লেগেছে, তার জন্য বললাম আমি। দেখুন আমার রান্নাটা করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব বলেতে। তরকারিটা রান্না করার পরে ডাইনিং রুমে নিয়ে চলে আসলাম। দেখুন তরকারির কালারটা দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করেছি। তরকারির কালারটা একবার দেখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।